বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদী ও উপকূলবর্তী অঞ্চলে ভাসমান জীবনযাপন করা এক প্রান্তিক জনগোষ্ঠী হল মান্তা পরিবার। এদের কোনো স্থায়ী ঠিকানা নেই। নৌকায় তাদের ঘরবাড়ি আর জীবিকার একমাত্র অবলম্বন। প্রায় ৪০ বছর ডিঙ্গি নৌকায় ভাসমান জীবন কাটানোর পর ২০২৩ সালে সরকারি আবাসন পেয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে বসবাসরত শতাধিক মান্তা পরিবার। কিন্তু সেই আশ্রয়ের পাশেই প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নদীর তীর ভরাট করে নির্মাণ করা হচ্ছে একটি বরফকল। এতে সংকুচিত হচ্ছে বুড়াগোরাঙ্গ নদী, আর নতুন করে বসতি ও নদী নির্ভর জীবন জীবিকা হারানোর শঙ্কায় দিন কাটছে মান্তাদের। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের উদ্যোগে বরফকলটি নির্মাণ করা হচ্ছে। তাদের দাবি, প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নদী ও সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বরফকল হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, বাসা বাড়িতে পরে কোনো ক্ষয়ক্ষতি হয়, কিন্তু সেই দায়িত্বটা এখন তৈরি। কারণ একটা বাচ্চা একটা দুর্ঘটনা ঘটে গ্যাস এখানে বাসার লগে, এখন এইটার ভালো মন্দ দায়িত্ব যারা নিতে পারে তারা চালু করে কোনো সমস্যা নেই। কিন্তু বরফকল এমন জায়গা হয়েছে একেবারে ঘরের লগে কিনে নিয়েছে। হঠাৎ করে মনে করেন বরফকল আমার ঘরের পাশে দেওয়া, পাশে এরা অনেক রিকোয়েস্ট করছে যে ভাই এরকম দইয়ের না, আমাকে ছেলে মেয়েরা মনে করেন গ্যাস বসলে মনে করেন ক্ষতি। স্থানীয় জেলে আর মান্তা সম্প্রদায়ের দাবি, বরফকল চালু হলে বড় ট্রলার ও ইঞ্জিন চালিত নৌযানের চাপ বাড়বে, ফলে তাদের নৌকা রাখার জায়গা সংকুচিত হয়ে দূরের ঘাটে সরাতে বাধ্য হতে হবে। কি বলবো, যে সময় আছে বরফকল দিছে সেই সময় আমরা ঠেক দিয়ে কিছু করতে পারি না, এখন আর কি করবো। যে এই বরফকল দিয়ে গেলে না হয়েছে মালিকের, সেই গেলে আমরা বলতাম বরফকল হইলে আমাকে ক্ষতি হইতে পারে, মানুষের দিন জানছি আমরা। দেন গ্যাস ম্যাস কয় কী শিবেন আমাকে খালি এই বুঝেছে, বুঝানোর পরে আমরা আর কী করবো, আমরা এসে গরিব মানুষ, আপনার লোকে আমরা তালি দিতে পারবো না। থাকার একটা স্থান দিয়েছে সরকারি, কিন্তু ভালো আমরা ধন্য অথবা খুশি হয়েছি। কিন্তু এই যে বরফকলটা দেওয়া আমাদের কত আহ্বাসা নিয়ে যে কত ক্ষতি হইতেছে সেটা বলার মতন না। অথবা তাদের কাছে অনুরোধ করছি, সে অনুরোধ মানে নাই, হ্যাঁ তাদের টার্গেটে কেন বরফকল উঠেবে। আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় বরফকল ও নির্মাণের বৈধতা আর সে সাথে পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ও বরফকলের মালিক মোহাম্মদ ইসা সরাসরি সাক্ষাৎ করতে রাজি হননি। তবে তিনি মুঠোফোনে দাবি করেন, বরফকল নির্মাণে প্রয়োজনীয় কাগজপত্র, পরিবেশগত ছাড়পত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। তবে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে রাজি হননি। এটা আপনার কি মনে হয় সরকারি খাস কর্তৃপক্ষের মধ্যে এই বরফকল হইতেছে? এটা পরিবেশ অধিদপ্তর থেকেও কাগজ লওয়া হইবে, আর ফায়ার সার্ভিসের কাগজ আমার কাছে আছে। আবাসন এলাকায় তো এটা করা যায় না। এরকমের আবাসনের এক ওয়াল দিয়া পানি পরে দেখে ওয়াল টাইনে উপরে দিয়েছে, এরকমের আছে। মহিপুরে ১০০-র উপরে কল আছে, যেটা ভিতরে মানুষের মধ্যে। এখন সেক্ষেত্রে আমরা এখানে ওই যে স্পেস রাইখা ওই পাশে কল করছি, প্রয়োজনে সেটা আবার গাইড ওয়াল করবো, এরকমের কিছু আমাদের আছে। মালিক পক্ষের দাবির সঙ্গে পরিবেশ অধিদপ্তরের তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। সংস্থাটি বলছে, আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ না থাকায় গত ৭ জুন আসিফ আইস ফ্যাক্টরির পরিবেশগত ছাড়পত্রের আবেদন নাকচ করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ও স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে তথ্য পেয়েছি যে চরমন্তাজে আপনার একটা আবাসন প্রকল্পের পাশে একটা প্ল্যান স্থাপন করা হচ্ছে। তো তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি যে ওখানে স্থাপন করার কোনো সুযোগ নেই। তারপরে যদি তারা সেখানে সেটা স্থাপন করে থাকে, আমরা অবশ্যই আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি জানার পর বরফকলের কাজ বন্ধ রাখা হয়েছে এবং উচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষে এর প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। বরফকলের যে ব্যাপারটা, এটা জানার পরে আমরা কাজ বন্ধ রাখছি। আমরা সুবিধাজনক সময় এখানে তো দেখে নিয়ে যাওয়ার বিষয় আছে, ওইটা আমরা উচ্ছেদ করে দিব। আর এটা নিয়ে একটা তদন্ত হয়েছে, প্রতিবেদন জেলা প্রশাসনে পাঠানো হয়েছে। সরকার নদীভিত্তিক জীবন থেকে তুলে এনে মাথা গোঁজার ঠাঁই দিয়েছে মান্তা সম্প্রদায়কে। কিন্তু সেই আশ্রয় যদি সংকুচিত হয়ে যায়, তাদের জীবনের একমাত্র অবলম্বন বুড়াগোরাঙ্গ নয়, তাহলে পুনর্বাসনের প্রকৃত অর্থ কোথায়? তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।